ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই তৃণমূলে বড়সড় ভাঙন। ভাঙনের শওকত মোল্লা প্রার্থী হতেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মী। তৃণমূল ছেড়ে দলে দলে হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন। আর এই ঘটনার সামনে আসতেই ভাঙড়ে তৃণমূলের ক্ষমতা ক্রমশ কমছে বলে মত প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকদের। কয়েকদিন ধরেই রাজনীতির শিরোনামে ছিল ভাঙড়ের আরাবুল ইসলাম। জল্পনা চলছিল আগামী দিনে তার রাজনৈতিক পথ চলা নিয়ে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে আইএসএফ সদর দপ্তরে দলীয় পতাকা হাতে তুলে নেন প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে একসময় তৃণমূলের হাল ছিল এই আরাবুলের হাতে। দলের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার মতবিরোধের ঘটনা একেবারে একাধিকবার প্রকাশ্যে এসেছে। এই কিছুদিন আগে জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করার কথা জানান আরাবুল। ফুরফুরার একাধিক পীরজাদার সঙ্গে বৈঠক করেন তিনি, কিন্তু তখনও তিনি আইএসএফে যোগ দেবেন কিনা সেটা স্পষ্ট করেননি। গত মঙ্গলবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় ভাঙড় থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এরপরে ফুরফুরা শরীফে এসে আইএসএফে যোগ দেন আরাবুল ইসলাম। আর তারপর থেকে আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীদের দল ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বসিরহাটের মাওলানাবাগে আম জনতা উন্নয়ন পার্টির একটি যোগদান অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আম জনতা পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিনের হাত ধরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা সহ কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থক তারা আম জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন। ভাঙড় 2 নম্বর ভগবানপুর অঞ্চলের একেবারে উপপ্রধান আর দুবারের প্রধান ছিলেন তিনি এই ভগবানপুর অঞ্চলে তৃণমূলের সভাপতিও ছিলেন। ফলে দল ছাড়তেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের নাম করে অভিষেক ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জায়গায় র্যালি করেছিল। সেই র্যালিতে বিভিন্ন জায়গায় গিয়ে পঞ্চায়েতে টিকিট বিক্রি করেছেন। 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এমনকি 5 লক্ষ টাকায় নাকি টিকিট বিক্রি হয়েছে। যারা রাখাল, যারা গরু চড়ায়, যারা কাটমানি তুলতে পারবে, এরকম লোকেদের কাছে নাকি টাকা নিয়ে পঞ্চায়েতের টিকিট দিয়েছেন অভিষেক। তারা এই টাকা দিয়েই টিকিট নেওয়ার ফলে ভাঙড়ে মাফিয়া রাজ শুরু করেছে। কালীঘাটে যে কোটি কোটি টাকা দিয়ে আসতে পারবে, ভাঙড়ে সেই ক্ষমতায় থাকবে। তাই আমি কর্মীদের নিয়ে আম জনতা উন্নয়ন পার্টিতে এসেছি। একবার শোনাবো দলত্যাগী তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লার বক্তব্য। প্রথমে আমি এখানে আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন এবং আমার সঙ্গে যারা এসছেন প্রত্যেককে সালাম এবং প্রণাম জানাই। আর আপনারা যে প্রশ্নটা করছেন যে কেন আমি তৃণমূল ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টিতে এসেছি, কারণ আপনারা যারা মিডিয়া কভারেজ করেন প্রত্যেকেই জানে যে তৃণমূলের যে রাম রাজত্ব এবং তৃণমূলের যে অত্যাচার। কারণ আমার বাবা আগে কংগ্রেস করতো, আমরা কংগ্রেস ঘরানার ছেলে। একদম 98 সাল কি তার আগে থেকেই আমার বাবারা পার্টি করতো। আমি 2006 সাল 7 সালে এই তৃণমূল জয়েন করি, 8 সালে উপপ্রধান হই, তারপরে 2 বার পরপর প্রধান হই, মানে 3 টার্ম পঞ্চায়েতে চালিয়েছি। এবারে যখন এই টিকিট নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওই 2 মাস ধরে র্যালি করেছিল, বলেছিল যে আমি স্বচ্ছ পঞ্চায়েত মেম্বার করব। কিন্তু আমরা লাস্টে দেখেছি যে উনি প্রত্যেকটা টিকিট 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছে, যাদের হাত দিয়ে প্রত্যেকটা এমএলএ যারা সভাপতি ছিল প্রত্যেকটা জায়গায় অযোগ্য লোকদের, যারা রাখাল গরু চড়ায় এরকম লোকেদের এনে, যারা কাটমানি তুলতে পারবে, পয়সা তুলতে পারবে, এরকম ছেলেদের এনে বসিয়ে দিয়েছে। এবং তারা এই টাকা দেওয়ার ফলে তারা এলাকায় এত মাফিয়া রাজ শুরু করেছে। একটা ইট গাঁথতে গেলে তাদের 1 লাখ দিতে হবে, একটা ছোট দোকানঘর করতে গেলে 2 লাখ দিতে হবে, কোনো মিউটেশন করতে গেলে 5 লাখ দিতে হবে। এই রাজ আমরা আজ যারা পুরানো তৃণমূলটা করতাম আমরা আর কেউ সহ্য করতে পারছি না। আপনারা ভাঙড় মানে জানেন, ভাঙড় সবসময় খবরের শিরোনামে থাকে। গতকালকেও ছিল, অলরেডি 2খানা খুন হয়েছে, প্লাস আরও 4 জন তারা হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং ভাঙড়ে যার পেশির জোর বেশি, যে মুস্তানি রাহাজানি করতে পারবে, সেই ক্ষমতা দখল করে থাকতে পারবে। এবং যে কালীঘাটে
কোটি কোটি টাকা দিয়ে আসতে পারবে সেই থাকতে পারবে। তাই আমরা যেরকম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে এসছি এবং ভাঙড়ে যেই আমাদের প্রার্থী হোক আমরা তাকে দুহাত ভরে আশীর্বাদ করব ভাঙড় থেকে, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা বিজেপির প্রার্থী যারাই থাকবে তাদের লক্ষাধিক ভোটে ওখান থেকে আমরা হারিয়ে দেবো। বিপুল পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থকেরা আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করার পর আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমদের নিয়ে খেলা করছেন। মমতা ব্যানার্জি মুসলিমদের উগ্রবাদী তৈরি করছেন। এসসি ওবিসি মতুয়াদের বঞ্চনা করা হচ্ছে। সাধারণ মানুষ ভাতা চায় না, চাকরি চায়, উন্নয়ন চায়। পশ্চিমবঙ্গে বেকারত্ব একেবারে শীর্ষে পৌঁছে গেছে, যার কারণে মানুষ তৃণমূল সহ বিভিন্ন দল ত্যাগ করে আমাদের পার্টিতে যোগদান করছে। একবার শোনাবো খোয়াইব আমিন, আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি, তার বক্তব্য। দেখুন, রাজনীতি পশ্চিমবাংলায় আমজনতা উন্নয়ন পার্টি হচ্ছে আম মানুষের জন্য। আম মানুষ তাদের সুখ দুঃখের কথা বলার জন্য এই পার্টি। আমরা চেয়েছি গোটা বাংলায় স্বচ্ছ বাংলা করতে, আম মানুষের সমস্ত রকম অধিকার ফিরে পেতে, কাটমানি বন্ধ করতে, আমাদের ঘরের ছেলেদের চাকরি পেতে আমাদের এই লড়াই। এখানে প্রত্যেকটা মানুষ যারা অন্যান্য দল ছেড়ে আসছে, যারা তৃণমূল ছেড়ে আসছে, বিশেষ করে যারা বিজেপি ছেড়ে কালকেও এসছে আমাদের এখানে, আপনারা জানেন, এনারা বলছে আমরা অস্থির হয়ে গেছি। কেননা এই মুখ্যমন্ত্রী, আমরা চাই না যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলিমদের একটা নির্দিষ্ট করে তিনি সন্ত্রাসবাদী তৈরি করে দিচ্ছেন। তিনি একটা বক্তব্যে ধর্ণামঞ্চ থেকে বললেন যে একটা জাতিকে যদি আমি ছেড়ে দিই সব শেষ করে দেবে। তাহলে আপনি কি বোঝাচ্ছেন? আমাদেরকে ভালোবাসেন না আমাদেরকে সন্ত্রাসবাদী শেখাচ্ছেন? আপনি আমাদেরকে উগ্র করছেন। আমাদের ঘরের ছেলেকে এই ভোট শুরু হয়েছে মুসলিমদের দিয়ে আবার মারা, মুসলিমরা মরা, মুসলিমরা মার খাওয়া, সব এনারা তৈরি করছে। এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মতুয়া জাতি, সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন, যে অবহেলিত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত পশ্চিমবাংলায় হচ্ছে এবং ভারতবর্ষে, ভারতের মানুষ জেগেছে এবং পশ্চিমবাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির হাত ধরে আম মানুষ তাদের অধিকার ফিরে যেতে, কাটমানি বন্ধ করতে, এই মুখ্যমন্ত্রীর ঘোমটা দেওয়া বন্ধ করতে, মিথ্যা নাটক বন্ধ করতে মানুষের এই ঐক্যবদ্ধ। একদিকে যেমন রামের নামে এই দেশের নরেন্দ্র মোদী তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোকা বানাচ্ছে, তেমনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখবেন বিভিন্ন সময় মাথায় ওড়না দিয়ে শুরু করে তিনি কলেমা ভুলভাল পড়ে দিয়ে তিনি আমাদেরকে কি ভাবেন আমরা জানি না, কিন্তু তিনি আজকের এই সমাজ ব্যবস্থাকে একদম সাম্প্রদায়িক একটা স্তরে পৌঁছে দিয়েছে। মন্দির, কখনো ভিক্ষা, কখনো চাঁদা, কখনো খেলা, কখনো মেলা, আর এই ভাতার সিস্টেম চালু হয়ে চাকরি বাকরি বেকারত্ব পশ্চিমবাংলায় প্রমাণ করেছে। ভাতার লাইনে যেভাবে যুবকেরা দাঁড়িয়েছে তাতে পশ্চিমবাংলা যে বেকারের শীর্ষে পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছে। যে অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।